আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে টাঙ্গাইলে পৌর উদ্যান থেকে আসি। আপনার হচ্ছে এখানে আলাপদুল সালাম পিন্টুর যে গণ সংবর্ধনা, সেই গণসংবর্ধনা থেকে দেখতে পেয়েছেন হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে আসলে এই পৌর উদ্যানে উপস্থিত করতেছে। পৌর উদ্যানে আসলে কানায় কানায় ভরে গেছে। পৌর উদ্যানের কোথাও জায়গা নেই, তিল ফেলার জায়গা নেই। আমি যদি দেখানোর চেষ্টা করি, দেখেন, যদিও পৌর উদ্যান এই ভাই ভাই পরে যাবো তো, পৌর উদ্যানের একেবারে আনাচে কানাচে ভরে গেছে, কোথাও তিল খেলার জায়গা নেই। আশেপাশে টাঙ্গাইলের যে মেন পয়েন্টগুলো আছে সেখানেও কিন্তু হাজার হাজার নেতাকর্মীর ঢল। আমার এই ভিডিওতে যদি দেখেন, চেষ্টা করেন, দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ নেতাকর্মী আজকের এই প্রোগ্রামে গণসংবর্ধনা যে অনুষ্ঠান, সেখানে আমরা উপস্থিত আছি। এই মুহূর্তে দেখেন আমার পিছনে যে কত মানুষ দেখায়, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে আসলে আসা আমার মতো লোকের আসা কিন্তু খুব কষ্ট। আমি কিন্তু অনেক কষ্ট করেই এখানে আসছি। দেখেন আমার পিছনে যে বক্তব্য চলছে সাবেক মন্ত্রী নাগরপুরের হচ্ছে নূর মোহাম্মদ খান। আমি যদি পিছনে দেখাই, দেখেন হাজার হাজার নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী। আমাদের প্রিয় নেতা লাভলু ভাই, লাভলু ভাই কিন্তু এইখানে আছে। আসলে এই যে লোকগুলোর কারণে আমি আসলে দেখাইতে পারতেছি না। এই তো এইখানে আছে সামনের সারিতে। হয়তো বা অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে আপনার নেতা কোথায়। তো নেতা এখানেই আছে, এখানেই আছে। আমি আসলে লোকের কারণে দেখাইতে পারলাম না। আমি দেখতে পাচ্ছি মির্জাপুর থেকে কেন্দ্রীয় বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক তুকোর যে জনাব এবং পৌর বিএনপি নেতৃত্বে একটা বিশাল মেশিন এসেছে। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং সাহিদ সড়ককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকায় সাধারণ সম্পাদক বেল্লাল হাদি, পৌর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা বাসের মাস্টার এবং সাধারণ সম্পাদক কমিশনার আপনাদের ব্যানারটা দেখেছি, দয়া করে নামিয়ে ফেলেন। তাহলে কিন্তু ভাই শাস্তির ব্যবস্থা হবে। ভাই নামান, ভাই নামান। ধন্যবাদ। ভালো আপনারা প্রিয় ভাই আমার, প্রিয় ভাই আমার, আমি যদি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স যে মিডিয়াগুলো আছে, সাংবাদিক বিন্দু, এদের যদি দেখানোর চেষ্টা করি, যে দেখেন অসংখ্য ক্যামেরাম্যান, অসংখ্য সাংবাদিক এখানে। পরিচয় করে দিচ্ছি টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর সালুকে আমি আপনাদের মধ্যে পরিচয় করে দিচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি টাঙ্গাইল জেলা যুব দলের সাবেক আহ্বায়ক এবং টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটনকে আমি আপনাদের মধ্যে পরিচয় করে দিচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, ছাত্র দলের সাবেক প্রতিষ্ঠাতা নেতা জনাব আতর রহমান জিন্নাকে আমি আপনাদের মধ্যে পরিচয় করে দিচ্ছি। এর পর্যায়ে বক্তব্য রাখবেন আমি এর পর্যায়ে আপনাদের মধ্যে পরিচয় করে দিচ্ছি টাঙ্গাইল জেলা বিএনপির সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক তুখোর ছাত্র নেতা আবুল কাসেমকে আমি আপনাদের মধ্যে পরিচয় করে দিচ্ছি। এর মধ্যে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ সত্তর থেকে ব্যানার একটু নামিয়ে ফেলান। আপনাদের মিছিলের কথা বলেছি, দুটো ব্যানার নামিয়ে ফেলান। ভাই আমার, আপনাদের কারণে অনেক ক্ষতি হবে। অনেকে ব্যানারটা নামিয়ে ফেলান, ব্যানার প্লেন করে মানেন। আবার তো গান কেন ব্যানারটা নামিয়ে ফেলান। এর পর্যায়ে বক্তব্য রাখবেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের এই, সবুজ চত্বর থেকে অনুষ্ঠানের, বেরোনো নেতৃত্ব প্রধান বক্তা হাজী মোহাম্মদ মহসিন নজরুল ইসলাম খান, হলেন সংগ্রামী যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব সাইদ সোহরাব এখন আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন।